আতঙ্কের বিষয় চিন্ময় কৃষ্ণ, যে চিন্ময় কৃষ্ণকে আপনারা ওই যে যদি দেখেন যে অলরেডি শাহবাগে কিন্তু বিক্ষোভ চলতেছে। হ্যাঁ, শাহবাগে আপনারা এই যে দেখেন এই নেতাকে স্পষ্টভাবে বলতে শুনছি সে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা সনাতনীদের ভিতরে, সনাতনীদের চাদরের ভিতরে নিয়ে ছাত্রলীগ পুষতেছে। এই যে সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তার যে চক্রান্ত, ভারতের ওই পার থেকে আমি মনে করি খুনি হাসিনার নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই ছিল এই চিন্ময় কৃষ্ণ। তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই। কারণ চট্টগ্রামে মহাসমাবেশ করে সে যেই ধরনের আস্ফালন সৃষ্টি করতেছিল, এই দেশে প্রত্যেকটা ধর্মীয় ভিত্তিক সংগঠনের অধিকার আছে সংগঠন করার, কিন্তু রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলে একটা ফায়দা লুটার জন্য ভারতের ওপার থেকে প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের মাটি অস্থিতিশীল করার জন্য যারা চেষ্টা করতেছে তাদেরকে আমি মনে করি ঠিক চিন্ময় কৃষ্ণ থেকে শুরু করে তার সাথে যত সহযোগী আছে সবাইকে গ্রেপ্তার করা উচিত। কারণ আমাদের এই বাংলার মাটিকে এখন ভারত চাচ্ছে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের মধ্যে ওই তৃপ্তির ঢেকুর তুলতে যে আগের সরকারি মনে ভালো ছিল। এই যে একটা প্রকল্প লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করতেছে এই ফ্যাসিস্ট সরকার, এই পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকার। আজকে দেখেন কিছুদিন আগে আমরা শুনতে পাইছি যে এটিএন বাংলার কয়েকটা নিউজে শুনতে পাইছি যে আপনার আমাদের যে ওবায়দুল কাদের ভারতের ওপারে পালাই গেছে, সীমান্তের ওপারে পালাই গেছে। আমি বলবো যে সরকারের এইখানে কিছু ব্যর্থতা আছে। আজকে 300 এমপি মন্ত্রী থেকে আপনার কয়জন গ্রেপ্তার হয়েছে? 50-60 জন গ্রেপ্তার হয়েছে, তো বাকি 250 কোথায়? তাদেরকে যদি দ্রুত গ্রেপ্তার না করা হয়, আওয়ামী ফ্যাসিস্টদের যারা আজকে বিভিন্ন জায়গায় মনে করেন বিভিন্ন ব্যানারে যারা আজকে সংগঠিত হইতেছে তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, আমার এই রাষ্ট্র 2 দিন পরে ইরাক আফগানিস্তান বানায় ফেলবে, দাঙ্গা হাঙ্গামা লিবিয়ার সেই রাষ্ট্রতে বানায় ফেলতেছে। এই উস্কানিদাতাদেরকে, এই দুষ্কৃতিকারীদেরকে এবং যেসব আওয়ামী ফ্যাসিস্টরা এখনো পর্যন্ত বিএনপির অনেকে আজকে যেমন বিএনপির নিপুণ রায় উনি যেমন বলে উঠছে যে ওনার এলাকায় আপনার যারা ভিন্ন ধর্মের ভিন্ন রাজনীতি করতো, ছাত্রলীগের করতো, আওয়ামী লীগের করতো, তারা আজকে তার দলে এসে যোগ দিতে পারবে। এই যে 2-1 জন নেতাকর্মীর এই ধরনের বক্তব্যের কারণে আমি মনে করতেছি যে সারা বাংলাদেশে আওয়ামী লীগকে যারা প্রশ্রয় দিবে তারা খাল কেটে কুমির আনতেছে। আর না হয় এই বাংলাদেশে আমরা চাই এই ফ্যাসিস্টদেরকে চিরতরে নির্মূল করতে। জনগণ তাদেরকে ধিক্কার জানিয়ে ঝাড়ু পেটা করে লগি বৈঠার তাদেরকে পিটিয়ে এই দেশ তারা করছে। তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। যারা দিবে তারাই বিপদে পড়বে। আমি এই সরকারের কর্তা ব্যক্তিদেরকে দ্রুত এই সন্ত্রাসীরা যারা এখনো পর্যন্ত বাহিরে ঘুরে ফিরে বেড়াচ্ছে, এমনকি কিছু জায়গায় বিভিন্ন বেঞ্চের বিচারপতিরা তাদেরকে ছেড়ে দিচ্ছে, এটা কিসের আলামত? আজকে যদি আমি বলি যে এই যে আজকে আপনার যে 2 কলেজের বিশৃঙ্খলা যে হয়েছে ডেমরাতে, আপনার পুলিশ প্রশাসন কেন সে কি জানতো না, দেশের গোয়েন্দা সংস্থারা জানতো না যে হাজার হাজার শিক্ষার্থী ওই কলেজে হামলা করতে আগাইতেছে? এটা তো পূর্ব ঘোষিত কর্মসূচি। তো সেইখানে কেন পুলিশ যায় নাই? পুরা এখানে মারামারি হইয়া পুরা কলেজ ভাঙচুর কইরা পুরা ধ্বংস কইরা ফেলার পরে এরপরে পুলিশ আগাইছে আস্তে আস্তে পুতুলের মতো। কেন পুলিশের এই ভূমিকা থাকবে? পুলিশের ভিতরে তো শুধু খালি পোস্টিং করছে, কিন্তু সত্যিকার অর্থে ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়েছিল তাদেরকে কিন্তু এখনো পুলিশের ভিতর থেকে আমরা অ্যারেস্ট করতে দেখি নাই। কোন ঊর্ধ্বতন কর্মকর্তা 2-1 জন আইজিপি ছাড়া বা 2-1 জন কর্মকর্তা ছাড়া কাউকে গ্রেফতার করা হয়নি। আজকে স্পষ্টত এই ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই। ছাত্র জনতা দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।